এবং এর ভিতরে অনেকেই ইতিমধ্যে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশ থেকে পালিয়েছে। তারা অ্যাক্টিভলি, তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। সর্বশেষ জানবেন ডক্টর ইউনূস কিছু উপদেষ্টা সমন্বয়ক এবং এনসিপি নেতাকর্মীদের ফাঁসি নিশ্চিত হয়ে গেছে জানিয়েছেন সেনাপ্রধান। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হাতে গোনা কয়েকটি দিন বাকি আছে এটা জানার জন্য যে ইউনূস সরকার যে সেনাবাহিনীকে পুলিশের মতো করে ব্যবহার করেছে, যারা বিভিন্ন সময় পুলিশের পাহারাদার হিসেবে কাজ করেছে, সেই পুলিশই কি সেনা কর্তাদের গ্রেপ্তার করে, নাকি তার আগে বিক্ষুব্ধ সেনাবাহিনী কিছু একটা ঘটিয়ে দেয়? এরপরও যদি সেনাবাহিনী চুপ করে বসে থাকে তবে তা দেশের জন্য মারাত্মক হতে পারে। যদি গুম খুনে সত্যিই কেউ অভিযুক্ত হন তাহলে তার বিচার হওয়া অবশ্যই জরুরি, কিন্তু সেনাবাহিনী একটি দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সংস্থা সেটি সবাই বোঝেন। তাই তাদের বিচার সিভিল কোর্টে হওয়া উচিত কিনা তা ভেবে দেখা উচিত ছিল ইউনূস সাহেবের। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বারবার চেষ্টা করেছেন যে সেনা অফিসারদের বিচার যেন ট্রাইব্যুনাল কোর্টে না করে 1952 সালের আইন অনুযায়ী বিচার করা হোক। আর এই নিয়ে সেনা ক্যান্টনমেন্টে একটা টান উত্তেজনা বিরাজ করছে। আর এই নিয়ে ক্যান্টনমেন্ট তোলপাড় যে কিভাবে বিচার হওয়া উচিত, যেখানে 56 জন জেনারেলি সিভিল কোর্টে বিচারের বিরুদ্ধে, এবং সেনাপ্রধান বারবার নিজেদের মধ্যে আলাপ আলোচনা চালাচ্ছেন। তিনি একদিকে বলছেন তার ভাই সম সেনাদের প্রিজন ভ্যানে করে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া তিনি দেখতে পারবেন না, আবার অন্যদিকে সেনা দপ্তর কিছু একটা ঘটিয়ে দিতে পারে এই আশঙ্কা করছে পিনাকি বাবুও। এখন দেখার পিনাকি বাবুরা কেনই আশঙ্কা করছেন। আসলে 2024 সালের 5ই আগস্টের আগে যখন ছাত্র নেতাদের সঙ্গে আগস্টের 3 তারিখের মিটিং এর পর ওয়াকারুজ্জামান ঠিক করেছিলেন যে সেনারা আর সরকারের কথা মেনে আন্দোলনকে দমন পীড়নের মাধ্যমে থামাবে না, তখন সেনার মধ্যেই দুটি ভাগ হয়ে গিয়েছিল। অনেকেই সরকারের পক্ষে থাকতে চাইছিল। তখন ডিজিএফআই প্রধান হামিদুল হক সকলকে বুঝিয়ে ঠিক করেছিল যে তারা আর সরকারের পক্ষে গিয়ে কোনো কাজ করবে না, এবং তখন এই হামিদুল হকের সঙ্গে জামাতের তীব্র ঘনিষ্ঠতা দেখা গিয়েছিল। এখন সরকার এই হামিদুল হক এবং সেনা প্রধানের বিরুদ্ধে কাজ করছেন, ফলে তারা নিজেদের প্রতারিত বোধ করছেন এবং এই প্রতারণার প্রতিশোধ চাইছেন। ফলে 22 তারিখের আগে যদি সেনা শাসন নেমে আসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আর এই ভেবে পিনাকি ভট্টাচার্য ফেসবুক পোস্ট দিয়ে মোহাম্মদ ইউনূস সাহেবকে সাবধান করেছেন যে প্রিয় দেশবাসী সতর্ক থাকুন, সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব বিপজ্জনক আচরণ করছেন। গত বুধবার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট আওয়ামী শাসন আমলে সরকার বিরোধী মানুষদের খুন ও গুম ও নির্যাতনের ঘটনায় ডিজিএফআই এর সাবেক 5 ডিজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেয়ার এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। জেনারেল পর্যায়ের শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা করায় এতে সশস্ত্র বাহিনীর জেনারেলরা খুবই গোসা করেছেন। আজ সেনাবাহিনীর টপ অফিসারদের জরুরি সম্মেলন বসেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 56 জন জেনারেলই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পরিস্থিতি দ্রুত ভিন্ন দিক মোড় নিচ্ছে। প্রাক্তন সেনাপ্রধানের আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে বলে জানানো হয়েছে। আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উচিত জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা দপ্তর এবং সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব এবার প্রকাশ্যে। এই নেপথ্যে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করা। গত বুধবারই আওয়ামী লীগের শাসনকালে সংগঠিত কয়েকটি গুম খুনে 2টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। আর এই মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে রয়েছে শেখ হাসিনার প্রাক্তন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। তেমনই রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন অবসরপ্রাপ্ত এবং বর্তমান অফিসার, যা নিয়ে প্রবল ক্ষুব্ধ বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ প্রায় সমস্ত সেনা আধিকারিক। যদিও এখনো কয়েকজন সেনাকর্তা রয়েছেন যারা চাইছেন এই বিরোধ আরো তীব্র হোক।
2022 সালের নভেম্বর থেকে 2024 সালের 12 আগস্ট পর্যন্ত সশস্ত্র বাহিনীর সামরিক গোয়েন্দা ইউনিট ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের ডিজি ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক। মূলত শেখ হাসিনার পতনের পর তাকে প্রথমে ডিজিএফআই থেকে এবং পরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। জানা যায়, সাবেক সামরিক কর্তা হামিদুল হক আগস্টের শুরুর দিকের উত্তাল সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বিভিন্নভাবে সহায়তা করেছিলেন। এমনকি গত বছর 5 আগস্টের আগে কয়েকজন সেনাকর্তা নাকি জেনারেল ওয়াকারুজ্জামানকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। সেই সময় সেনাপ্রধানকে সেই সমস্যার সমাধানে সাহায্য করেছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক। এছাড়া 5 আগস্টের আগে হাসিনা বিরোধী আন্দোলনে সাবেক যে সেনা কর্মকর্তারা সরব হয়েছিলেন তাদের বিরুদ্ধে যোগাযোগ ছিল হামিদুল হকের। আর সেই হামিদুল হক আবারও জেনারেল ওয়াকারের হয়ে ব্যাট ধরলেন। তিনি দাবি করলেন সেনাপ্রধানের ক্ষমতা খর্ব করা হচ্ছে। যে সেনাবাহিনীর উপর ভর করে এই সরকার প্রতিষ্ঠিত হলো, যে সেনাবাহিনী ঘুরে না দাঁড়ালে এই দেশ এখনো স্বাধীন হতো কিনা সন্দেহ। গৃহযুদ্ধ হয়তো চলতো, ইন্ডিয়ার প্ররোচনা, ইন্ডিয়াই যুদ্ধ শুরু করে দিত, দেশটাকে দখল করত। সে সেনাবাহিনীর অফিসারদেরকে বঞ্চিত রেখে ডক্টর ইউনূস সরকার সিভিল প্রশাসনের একদম নিম্নতম পদ থেকে সর্বোচ্চ পদ পর্যন্ত অসংখ্য প্রমোশন দিয়েছে, পদোন্নতি দিয়েছে, 4-5টা প্রমোশন দিয়ে তার নিজের প্রিন্সিপাল সেক্রেটারি বানিয়েছে, হ্যাঁ, ক্যাবিনেট সেক্রেটারি বানিয়েছে। এমন কোন সিভিল প্রশাসনের লোক নাই যে প্রমোশন পায় নাই, আর্থিক সহযোগিতা পায়নি। এই বিগত 1 বছর 2 মাস 3 মাস হয়ে গেল। ডক্টর ইউনূস সম্পূর্ণ ষড়যন্ত্র কবলে পড়ে আর্মিকে ডিফেন্ড করার জন্য, সেনা প্রধানের ক্ষমতাটাকে খর্ব করার জন্য, তাকে আন্ডারমাইন করার জন্য 3 বাহিনী প্রধানকে তিনি ফাইল আটকে রেখেছেন। জানা যাচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সহ 30 জনের বিরুদ্ধে নতুন 2টি মামলা দায়ের হওয়ার পরই সরাসরি সম্মুখ সমরে নেমে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী। জানা যাচ্ছে, বৃহস্পতিবারই বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল ওয়াকারের নেতৃত্বে 56 জন জেনারেল এবং আরও কয়েকজন শীর্ষ আধিকারিক জরুরি বৈঠকে বসেছিলেন। সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। জানা যাচ্ছে, ঘটনা দ্রুত অন্যদিকে মোড় নিচ্ছে। এমনকি প্রাক্তন সেনাপ্রধান ও সেনা কর্তাদের ডাকা হচ্ছে। এই বিষয়টি সম্পর্কে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে নিজের ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছেন প্রবাসী বাংলাদেশি অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। যদিও পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মোহাম্মদ ইউনূস সরকারের কপালে দুঃখ নাচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। এই বিষয়ে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক দাবি করেছেন, কেবলমাত্র সেনাবাহিনী নয়, হাসিনার আমলে দুর্নীতি অত্যাচারে জড়িত ছিলেন পুলিশ এবং প্রশাসনের বহু শীর্ষ কর্তায়। কিন্তু মোহাম্মদ ইউনূসের প্রশাসন তাদের না ধরে সেনাবাহিনীর আধিকারিকদের টার্গেট করেছেন। এর পিছনে রয়েছে বিশেষ উদ্দেশ্য। যারা ফ্যাসিস্ট হাসিনার সময় হাসিনার নির্দেশে অপকর্মগুলো করেছে, হত্যা করেছে, চুরি করেছে, রাষ্ট্রীয় অর্থ লুটপাট করেছে, এটা শুধু সেনাবাহিনীর কিছু অফিসার নয়, বাংলাদেশের প্রশাসনে যারা জড়িত আছে, আমলাতন্ত্র যারা চালায়, তাদের নাম কিন্তু কেউ বলে না। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।